এভাবে আর বসে থেকে কি করবি? গরম জল করে দিচ্ছি, স্নানটা করে নে। পিকু তো আলো বৌদিকে কি বলেছিস? আমার যা মনে হয়েছে আমি বলেছি। তোরা এখানে কেন এসেছিস? বৌদির হয়ে ওকালতি করতে? ওকালতি করতে আসিনি, তোকে একটা খবর দিতে এসেছি। তুই জানিস না, রোশনি সব শুনেছে। রোশনি এসেছিল বৌদির সাথে, দরজার বাইরে লুকিয়েছিল, ও সব শুনেছে। সহ্য করতে না পেরে সুইসাইড করবে বলে চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছে। রোশনির অ্যাক্সিডেন্ট হয়েছে পিকু। रोशनी, रोशनी और रोशनी, 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 रोशनी। কি হলো পিকু? ধরা পড়ে গেলে তো? আমার বিশ্বাস ছিল পিকু তুমি আমার রোশনিকে ঠকাতে পারো না। এবার সত্যিটা বলো দেখি, কেন সেদিন রোশনির সাথে ওই ব্যবহারটা করেছিলে তুমি? সত্যিটা বলো, কি লুকোচ্ছ? কেন আজ তুমি এই ব্যবহারটা আমার সাথে করলে? কিছু একটা লুকোচ্ছ তুমি। তুমি এবার অন্তত সত্যিটা বলো পিকু, কেন তুমি জোর করে রোশনিকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছো? মেয়েটা তো তোমাকে ভালোবাসে, তুমি রোশনিকে ভালোবাসো, তাহলে কেন করছো এটা? আজ সব কথা তুমি আমাকে খুলে বলবে, একটা কথাও লুকাবে না। যা শঙ্কর যা, মহুমাছিরা যেই হুল ফুটাইব তোমার সব বীরত্ব বাহিরা আসিবা। ও রূপেন্দা, তুমি কাই কি হাসিনছু? মোর সফল সফল করো ঠাকুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সাবাস শঙ্কর, সাবাস। সবার জন্য মধু সংগ্রহ করি তা আনিতে হইব। সরি পিকু, দেখ প্লিজ রাগ করিস না। বৌদি তো খুব টেনশনে আছে, একটু বোঝার চেষ্টা কর। আমরা সবাই তোর পাশে আছি। কোনো সমস্যা যদি থেকে থাকে যেটা বৌদির জানা দরকার, প্লিজ মন খুলে সবটা বৌদিকে অন্তত বল। বৌদি তো তোর খারাপ চান না, সেটা তুইও জানিস, আমরাও জানি। আমরা তাহলে বেরোলাম বৌদি। আন্টি, আমরা আবার পরে একদিন আসবো। পিকু, এবার অন্তত সত্যিটা বলো, যা যা হয়েছে। দেখো তুমি যে রোশনিকে কতটা ভালোবাসো তার প্রমাণ আবার আজকে দিলে। শরীরের এই অবস্থা নিয়ে ছুটে গেলে ওর কাছে। হ্যাঁ, তুই যখন রোশনিকে ভালোবাসো তাহলে কেন কেন এভাবে ওকে দূরে সরিয়ে রাখছো? কেন? মায়ের জন্য। কেন মাসিমা, আপনার কি আমাদের রোশনিকে পছন্দ নয়? না না, সে কি কথা? বৌদি, ব্যাপারটা ওরকম নয়। আমি তোমায় আসল ব্যাপারটা বলছি। যেদিন রোশনি আমার সাথে এখানে দেখা করতে এসেছিল তার কিছুক্ষণ আগে এখানে আরেকজন এসেছিল। কে? রিয়াংশ।
ঠিক আছে, আমি আপনার ছেলেকে ছেড়ে দিলাম, তাহলে আপনি না, রিয়াংশ না, তোমার তোমার যা বলার যা করার তুমি আমায় বলো, আমার মা কিচ্ছু জানে না, আমার মাকে ছেড়ে দাও রিয়াংশ। তুই যদি চাস আমি তোর মাকে ছেড়ে দিই, তাহলে তোকে রশনিকে ছাড়তে হবে। সব কি বলছো তুমি? এইটা তুমি রশনিকে বলোনি? বৌদি, আমি আমার মাকে হারাতে পারবো না বৌদি, তাই আমি বাধ্য হয়েছি এগুলো করতে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। ওরম বলতে নেই পিকু, ওরম বলতে নেই, তুমি একটু শান্ত হও। বৌদি, তুমি বিশ্বাস করো, আমি যখন রোশনিকে তোমায় জঘন্য কথাগুলো বলছিলাম না, আমার মনে হচ্ছিল এই কথাগুলো তোমাদের বলার থেকে আমার নিজের মরে যাওয়া ভালো। পিকু, বালাই সাহেব, পিকু এইসব কথা মুখে আনতে নেই। আমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে, আমি বুঝতে পেরেছিলাম। দেখো, তুমি যা করেছো নিজের মায়ের জন্য, সেটা সন্তান হিসেবে তোমার কর্তব্য। তুমি যা করেছো একদম ঠিক করেছো। একদম একদম সন্ধ্যে 6টায় চলে আসবেন, দেরি করবেন না। আর আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই কিন্তু বলবেন, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ ম্যাডাম, আমি সব বুঝে গেছি, কাজ হয়ে যাবে। গুড। আর কাজ যদি আপনি ভালোভাবে ওঠাতে পারেন, তাহলে কিন্তু যা টাকা বলেছি তার চেয়ে বেশি দেবো আপনাকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, রাখলাম। কিরে, কি বললো? কি আর বলবে, ও তো যা টাকা বলেছি সেটা শুনে একেবারে ফ্ল্যাট কুপকাত হয়ে গেছে। খুব রিলিফড আমি যে আজকে সন্ধ্যেবেলার এই রশনির ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। তারপরে সিংহরায় বাড়ির প্রত্যেককে আমি আমার পথ থেকে কাঁটার মতন উপড়ে উপড়ে ফেলবো। আই এম প্রাউড অফ ইউ সিস। তোকে দেখে আমার গর্ব হয়, তোর মতো ভালো মানুষ চড়াতে আমি কাউকে দেখি। থ্যাংক ইউ। তাহলে ভাই আমার বিয়েটা ফাইনালি সেট করে দিলাম তো আমি। থ্যাংক ইউ বল। একবার শুধু মেয়েটার সাথে আমার বিয়েটা হতে দে। মেয়েটা আমাকে রিফিউজ করেছিল, তো আমাকে মেয়েটার জেদ যদি আমি ঘুরিয়ে আমার জুতোর তলায় না নামিয়ে নিয়ে এসছি, আমার নামও রিয়াংশ নয়।